বেড়াতে ওই দিকে তুই নিচা উঠা একটু নিচে নামা না ভাগ যে উড়ে এখানে স্কুলে দুইটা রুম ছিল, একটা অংশের মধ্যে আমরা বাচ্চাদেরকে প্রি প্রাইমারি যেটা ছিল এদেরকে ক্লাস করতাম, আর পাশের রুমটার মধ্যে আমরা অভিভাবকদের বসার ব্যবস্থা ছিল। ওই রুমটাই এরা সবচেয়ে আগে যাতে স্কুলের কার্যক্রম ব্যাঘাত ঘটে ওই চিন্তা করে এরা এই রুমটা আগে ভেঙে ফেলে। এটা আমাদের স্কুলের পিটি প্যারটের জন্য এটা সামনের জায়গাটুকু ব্যবহার করতে পারে, ঘরটা এবং টিফিনের জন্য ব্যবহার করা হতো। 2010 সালে স্কুলটা প্রতিষ্ঠিত করেছি, এই পর্যন্ত আমরা চালায় আসতেছি। এর মধ্যে 2017 সালে কাশেম খান আমাদের বিরুদ্ধে একটা মামলা দিছে, ওই মামলায় আমরা জিতছি, আমাদের স্কুলের খারিজ দিয়ে দিছে, আমাদের স্কুলে বৈধ কাগজপত্র আছে, সব কিছু আছে। তো আবার নতুন করে এই বছর কুরবানিদের আগ দিয়া উনি আবার স্কুলে আইসা কিছু লোকজন বাইরের থেকে ভাড়া করিয়া লোকজন আইনা আমাদের এই স্কুল ভবনটি এটা ভেঙে দেয় এবং আমাদের স্কুলের ভিতরে 4 ডিসেম্বর ভিতরে গিয়া এই ওয়াল দিয়া আমাদের এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবক তারা অনেক কষ্ট করতেছে। এই স্কুলের ভিতরে একটু বাতাসও যায় না, কিছু না। উনি এইসব লোকজন দিয়ে উনি আসে নাই, লোকজন পাড়ায় দেয়া এগুলি করে। আমরা বাচ্চাদের তো অধিকার আছে, ওরা শিশু, খেলার অধিকার আছে, সবকিছুর অধিকার আছে। এখন সন্ত্রাসীদের কারণে আমাদের বাচ্চারা খেলতেও পারছে না বা স্কুলের পরিবেশটা খুবই নষ্ট। এখন আমরা চাই যে স্কুলটা আগের মতোই সুষ্ঠু হবে, যে বাচ্চারা খেলবে, দৌড়াদৌড়ি করবে, সেই বাচ্চাদেরই স্কুলে